ইউটিউব বন্ধুরা, প্রণাম। আজকে আপনাদের জন্য কিচ্ছু আনি নাই। আজকে আমার মোদি ভাইয়ের নিয়ে এনেছি। মোদি ভাই, আপনাকে আমি ভাই মানি। ভগবানকে তো দেখি নাই, তবু পুজো করি। সেই রকমই আপনাকে দেখি নাই, তবু ভাই মানি। আমি আসামের মেয়ে, বেঙ্গলের বউ। অনেক সময় ঠাকুরের জিনিস নিয়ে আমি বাজারে যাই। অনেক লোকেরা দাদা ভাই ওই 5 টাকার ভাত খেয়ে ওরা কাজ করে। আমি একদিন একটা বুড়ো দেখলাম, কয়েকদিন দেখি। একদিন কুলাতে না পেরে জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় যাচ্ছ? উনি বলে উঠল, মাগো 5 টাকার ভাত আনবো, আজকে খাবো, রাত্রে খাবো, সকালে খাবো। আমি বললাম কেউ নেই? না, কেউ নেই, হাঁটতে পারে না, এখানে একটা ঘর করে দিয়েছে, ওইখানে থাকি। দাদা, ভাত কটা বন্ধ হয়ে গেলে কি হবে গরিবদের? রাবণও খুব ভালো ছিল, সীতাকে যদি হরণ না করত তাহলে ওনার গায়ে কলঙ্ক লাগতো না, তাই না দাদা? সেই জন্য তো ওনাকে যখন রাম মারে তখন আবার ওনার কাছে শিক্ষাও গ্রহণ করতে গেছিল। লক্ষণ চাইছিল না, কিন্তু যখন বুঝাইল উনি এক ভালো তপস্বী ব্রাহ্মণ, মহাজ্ঞানী আর এক রাজা, ওনাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করি। চলো লক্ষণ। দাদা, জ্যোতি দিদি ভাই কোনো ভালো কাজ করেছে, আশা করি ওগুলো বজায় থাকবে। কেন কি তোমার পরিবার ওগুলা যেখানে যেখানে জিত হাসিল হবে সেইখানে না দেখেও প্রত্যেক ভালো কাজ যখন শুরু করো, আমার দোয়া থাকে আমার ভাই মনোবাসনা পূর্ণ হোক। বলতাম না, এই গরিবদের দেখে বলেছি, এখন আপনার পরিবারে, তাই এই গরিবদের একটু ধ্যান রাখলে বোন বহুত খুশি হবে। দাদা, এই ভিডিও আমি ভাইরাল করার জন্য দেই নেই দাদা, আমার ভাইয়ের কাছে আমি যেতে পারি না, তাই আমি একটু মেসেজ দিয়েছি। আমার ভাই তো আর গলি গলি ঘুরতে পারে না, তাই প্রণাম দাদা, খুব ভালো থাকবেন, প্রত্যেক ভালো কাজে দোয়া রাখবেন, আমার ভাইয়ের মনোবাসনা পূর্ণ হয়। প্রণাম।